হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি তোমরা খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আবারও দেখো একেবারে শীতের মধ্যে সাজুগুজু করেছি অনেকটা, কিন্তু দেখা যাচ্ছে না কারণ অনেকটা এটা সেটা নিয়েছি, একেবারে খুব ঠান্ডা আর প্রচুর প্রচুর দেখছি বিয়ে বাড়ির ফটো, বিয়ে বাড়ির ভিডিও। তো আমিও ভাবলাম চলো আমিও একটা বিয়ে বাড়িতে যাচ্ছি, তো তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি। তো সেই জন্যই শেয়ার করে ফেললাম। দারুণ ব্যাপার ছিল, সবটা তোমাদেরকে দেখাবো। চলো আমার সঙ্গে বিয়ে বাড়ি ঘুরে আসি। আজ আমরা যাব দুর্গানগরের বিয়ে বাড়ি। তো চলো, বাসে উঠে পড়েছি আর বাসে উঠেছি কারণ একদম ঠান্ডা নেই, কি সুন্দর একদম জানলাগুলো সব বন্ধ ছিল আর রাস্তায় এত গাড়ি ছিল যে কি বলবো, জ্যাম জ্যাম জ্যাম। মানে এই দিন মনে হচ্ছিল যে সবার বিয়ে হয়ে যাচ্ছে আর কোনো অবিবাহিত কেউ থাকবে না, এমন একটা ব্যাপার। তো নেমে এত সুন্দর ফুলের দোকান দেখতে পেয়েছিলাম, তো কিছুটা ভিডিও করেছিলাম তোমাদের জন্য। ফুল আমি খুব ভালোবাসি, আমার খুব খুব ভালো লাগে, জানি সবার খুব পছন্দের, তবু আমারও খুব পছন্দের। মানে সে কোনো ফুল হতে পারে, খুব ভালো লাগে। আর ফুল দিয়ে সাজতে বা খোপা করতেও খুব ভালোবাসি। তো তোমাদেরকে অনেকটা দেখালাম আর কত কত ফুল, মানে এরকম কাছে পেলে কাঁচা ফুল দিয়ে সাজতে যে কি ভালোই না লাগে। তো চলো, এসে কথা বলতে বলতে চলে এসেছি দুর্গানগর। একেবারে নেমেই বাস থেকে সামনেই ব্যাংকোয়েট হল, আর এই যে ভাবলাম যে বর বাবাজি এসে গেছে, কারণ সামনে বরের একটা গাড়িও দাঁড়ানো ছিল। চলো দেখি কি হয়েছে ভিতরে। বেশ ঠান্ডা, আমি এবার আমার মানে মুড়িসুড়ি গুলো খুলে নেব, কারণ ভিতরে একটু সবাই কি চমক দেয় বিয়ে বাড়িতে, আর আমি এত ঠান্ডায় কাবু হয়ে যাই যে মানে ঠান্ডার ড্রেস খুঁজতে থাকি যে কোনটা পরে গেলে বাহ। ভিতরটা তো খুব সুন্দর, হলটা এটা নিচ ছিল আর এর উপরতলাতেই অনুষ্ঠানটা। জয় গণপতি বাপ্পা। চলো উপরে যাই, দেখি ব্যাপার স্যাপার কেমন, বউটা কেমন হলো আর বাবা বাবাজি আদেও এসে পৌঁছেছে কিনা। তো এখানে লিফটের ভিড় ছিল, কারণ এখানে দুটো বিয়ে চলছিল আর 3 তলার বিয়েটাতে সবাই লিফট খুঁজছিল, সে কারণে। আর আমরা এখান থেকে সিঁড়ি দিয়ে উঠে পড়বো, কারণ আমাদের বেশিটা উঠতে হবে না। হ্যাঁ, আমাদের বর আর বউ হচ্ছে প্রীতম এন্ড পিয়ালি। তো প্রীতম আমার বরের বন্ধু, মানে এক কলেজেই পড়েছে, আবার একই সঙ্গে রেলওয়েজেতেই ও জব করে। তো ও ভালো করে অনেকদিন আগে থেকে বলেছিল আসতে, বাড়িটা অনেক দূর, সে কারণে বউয়ের বাড়িতেই আমরা চলে এলাম। আর এখানে এসে দেখি বউ তো দারুণ দেখতে, খুব সুন্দর রানীর মতো ফটো তুলছে। আর আমার শোনার প্রধান উদ্দেশ্য প্রথমে খাওয়া দাওয়া করা, আবার ও পকোড়া জাতীয় জিনিস খেতে খুব পছন্দ করে, তাই বেবি কর্ন নিয়ে খুব ব্যস্ত ছিল। আর আমি সেই সময়ে এই যে পিয়ালি মানে বউ মা-বাবার সঙ্গে কেমন পোজ দিচ্ছে একটু ভিডিও করছিলাম। আর এই যে সোনার বাবাকে নিয়ে ব্যস্ত রেখেছে, কোন দিকে কফি আর কোন দিকে পকোড়া। আদেও তো মেন কোর্সে অব্দি পৌঁছায় না, মানে ভাত টাত খাওয়ার কোনো পালাই নেই। তো ওগুলো খাওয়া দাওয়া করে নিয়ে, হ্যাঁ চিকেন তন্দুরিটা কিন্তু দারুণ ছিল, আমিও একটু খেয়েছি ওদের সঙ্গে। খাওয়া দাওয়া করে নিয়ে এবারে নিচের দিকে আবার আসছি, কারণ বর আসবে শুনেছি। বর তখন আসেনি, জানো তো। প্রথমে যে গাড়িটা দেখলাম না, ওটা মনে হয় 3 তলার বরটা এসেছে, সেই জন্য। তো বর এখনো এসে পৌঁছায়নি, আমাদের টিফিন টাফিন একেবারে কমপ্লিট হয়ে গেছে। আর এখানে নিচে এসে দেখছি বরের শাশুড়ি মা আর সব শালিকারা একেবারে বরণ করার জন্য সব রেডি সেডি হয়ে, আর সঙ্গে বাজনাও চলছে খুব দম দিয়ে, একদম দারুণ একটা ব্যাপার চলছে নিচেতে, মানে বিয়ে বাড়ির জমজমাটি। এবার শুধু বর এসে পৌঁছালেই হয়, বিয়ে স্টার্ট হয়ে যাবে। তো আমিও তার সাক্ষী থাকার জন্য, আর সোনা অনেকক্ষণ থেকে জ্বালাচ্ছে আঙ্কেলকে দেখবো আঙ্কেলকে দেখবো। ও বর বউ দেখতে খুব পছন্দ করে, আবার কমেন্টসও করে জানো তো, যে কেমন হলো দেখতে, বরকে কেমন দেখতে, বরের সঙ্গে বউকে মানালো কি না। চলো দেখি এবারে কি বলে, বরটা দেখে ওর কেমন লাগে। তবে প্রীতম আমাদের খুব মিষ্টি ছেলে, খুব সুন্দর দেখতে, আর সঙ্গে বউটাও দেখলাম খুব মিষ্টি, মানে দুজনকে একেবারে দারুণ মানিয়েছে। আমার তো সেরকমই মনে হলো,
তবে আমার সোনাও বেশ আমার মতো কমেন্টস দিতে শিখেছে, আমার সঙ্গেই দেয় অবশ্য, একটু একটু আস্তে আস্তে করে কানে কানে বলবে মাম এই হয়েছে, মানে জোরে বলে না অতটা কথা। তো নেমেছে, তখনই দেখলো, দেখে বলল, আমি বললাম কেমন হয়েছে, তো বললো ভালো হয়েছে, এই আর কি। তো বাইরে তো আমি ভিতরে মানে কাচের ভিতর থেকে ভিডিও করছিলাম, তারপরে একটু বেরিয়ে এলাম, যেই না দেখছি বরটা বেরোচ্ছে, কারণ বাইরে না প্রচন্ড ঠান্ডা ছিল সেদিন, কি বলবো, খুব খুব ঠান্ডা। আর আমি এত সাজতে ভালোবাসি তবুও না জড়িয়ে পারিনি, মানে ভিতরে দুটো ফুল হাতা পরেছি, তার উপরে একটা চাদর নিয়েছি, বেশ নাজেহাল অবস্থা, কিন্তু সেটাকে বেশ স্টাইলিশ করে পরেছি। আর তোমাদেরকে দেখাবো, হ্যাঁ আমার ড্রেসটা অবশ্যই তোমাদেরকে দেখাবো কেমন ছিল, আর ফটো শেয়ার করব তোমাদের সঙ্গে কিছু কিছু, কেমন ছিল আমার লুকটা আর আমরা কেমন ঘুরেছি, তো সমস্তটা দেখো। তো কিছুটা টিফিন করে তো নিচে নেমে এলাম, আর এখানে মানে নাচতে ইচ্ছা করছে, এত সুন্দর বাদ্য বাজছে, সবাই বরকে নিয়ে প্রচুর ব্যস্ত, এদিন তো তাই হয়, যার বিয়ে তার মানে খুব মজাই হয়, আর সঙ্গে তো আমরা আছি। তো প্রীতমের সঙ্গে হয়তো বেশি কথা হবে না, কারণ হয়তো বিয়ে বসে যাবে, টাইমও হয়ে গেছে অনেকটা। এবার দেখে নাও বরকে, বললাম না কেমন মিষ্টি বর, দেখলে? মিষ্টি না, খুব মিষ্টি ছেলেটা, স্বভাবেও খুব ভালো। দুই একবার আমার বিয়ের পরে ওর বন্ধুর বাড়ি মানে আমার শ্বশুর বাড়িতে এসেছে, তো দেখা হয়েছে, কথা হয়েছে, আর আমাদের বিয়েতেও গেছিল, তো জানি খুব ভালো ছেলে, খুব মিষ্টি ছেলে। ওরা দুজন খুব ভালো থাকুক এই কামনা রইলো, আর তোমরাও হ্যাঁ অবশ্যই ওদের জন্য শুভকামনা করো যেন ওরা ভালো থাকে খুব। তো এখানে একটু গেট ধরা যেটা আনন্দ হয় বরের, তো সেটা একটু হলো, আর তারপর সোজা একেবারে বরকে নিয়ে উপরে যাওয়া হবে। ও কত পোজ, কত পোজ, এই দিনটা মানে মনে হয় যে সেলিব্রিটির মতো, শুধুমাত্র তাদেরকে নিয়েই এট দ্য টাইম মাতামাতি, সবাই এত মজা করা হয় তাদের সঙ্গে, একটা সেলফি, এটা ফটো তোলার জন্য বর বা বউয়ের সঙ্গে। তো আমরা এসে আগে বউয়ের সঙ্গে ফটো তুলে নিয়েছিলাম, আর বরের সঙ্গে ফটো তোলার স্কোপ হয়নি, কারণ বর এসে একেবারে সোজা মণ্ডপে চলে গেছে, আর ওদিকে বউ এখনো কিছু কিছু পোজ দিয়ে যাচ্ছে দেখছি। আর এর মধ্যে আমরা একটু খাওয়া দাওয়া সেরে নিব, কারণ খাওয়া দাওয়া করে আমাদের এবার ফেরার পালা। তো কিছু কিছু অংশ আমাদেরও দেখাই, দেখো আমাদেরকে কেমন লাগছে। আমি সেদিন এই ড্রেসটা করেছিলাম একটা স্কার্টের সঙ্গে আর ওড়না দিয়ে, তো দেখ তো আমার লুকটা কেমন লাগছে জানিও। এই যে আমার লুকটা, একেবারে একটা চাদর নিয়ে, স্কার্ট নিয়ে, টপ নিয়ে, মানে সবকিছু মিলিয়ে মিশিয়ে শীতে একটা ড্রেসও হলো, বিয়ে বাড়িরও একটা ড্রেস হলো। তো এই আর কি ড্রেসটা করেছিলাম, আর কিছু করার ছিল না, বললাম না প্রচন্ড ঠান্ডা ছিল, তো আমার খুব সাজতে ভালো লাগে জানো তো। তো ঠান্ডা আমি পারিনি ভালো সাজতে, একটু আফসোস ছিল। তো এখানে আমরা খাওয়া দাওয়া সেরে নিয়েছি দারুণ করে, আর খাবার দাবারের দারুণ ব্যবস্থা ছিল, একদম বুফে সিস্টেম ছিল, বসে খাওয়া ছিল। তো যে যেমন পেরেছে খেয়েছে, আমি তো এনে একটু বসে বসেই খেয়েছি, কারণ হাতে নিয়ে খেতে একটু অস্বস্তি হয় সেজন্যই। আর যে যা তুলে নিয়ে খাওয়া, তো সেই পরিমাণে পুরো কোনো সমস্যা নেই, খুব ভালো ছিল সমস্ত ব্যবস্থাটা, সব দিকটা খুব ভালো ছিল। তো খাওয়া দাওয়া সেরে নিয়ে এবারে টোটালি চলে এসেছি, ওকে একটু বাই বাই করতে হবে, মানে আরেকটুখানি ঘুরে নিয়ে চলে যাওয়ার পালাই আর কি। বিয়ে বাড়ি থাকতেও বেশ ভালো লাগে, বিয়ে দেখতেও ভালো লাগে, কিন্তু কিছু করার নেই, আমরাও আবার বারাসাত ফিরবো, আর যে পরিমাণ জ্যাম ছিল মনে হয় না যে আমরা আজকে রাত্রে বাড়ি পৌঁছাতে পারবো। কি সুন্দর না বিয়ের মণ্ডপটা। তো খাওয়া দাওয়ার পরে মিষ্টি খাইনি, আবারও এসছি, একটু মিষ্টি খেয়ে নেবো, চাটনি পাঁপড় পান সমস্ত এখানেই রয়েছে, আইসক্রিমও ছিল,
সবকিছু অল্প অল্প একটু টেস্ট করে নিয়ে আবার এদিকে চলে এসেছি। ওকে একটু টাটা করে নিয়ে এবার নেমে যাব। কিন্তু সোনার একেবারেই মনটা খুব খারাপ, কারণ বাড়ি যাওয়ার একদম ইচ্ছা নেই। তো এরকমই সমস্ত দেখো মজা করছে প্রচুর আমাদের সঙ্গে, আর বিয়ে দেখছে, আর কত প্রশ্ন, সেসব প্রশ্ন মানে কিছু কিছু প্রশ্ন তোমাদের সঙ্গে শেয়ার করারও নয়, খুব পাকা পাকা প্রশ্ন আর কি। তো এরকমই সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো, কারণ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে ফেললে তোমরা আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে দেখতে পাবে। তো তোমরা খুব খুব ভালো থাকবে, আর তোমাদেরও কিছু মজার অংশ যদি আমার সঙ্গে শেয়ার করতে চাও তো অবশ্যই কমেন্টসে শেয়ার করো, আর কেমন লাগলো তোমাদের ভিডিওটা জানিও। এরকম সমস্ত মজার অংশ তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। তোমরা খুব খুব ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। বাইরেটা কি বলবো তোমাদেরকে, বেরিয়েই যেন আবার কেঁপে উঠেছি। টাটা, বাই বাই, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। হ্যাঁ, খুব ভালো থাকো। টাটা, বাই বাই।